জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে বাতিল করার বিএনপির যে আন্দোলন কর্মসূচি চলছে সেই আন্দোলন কর্মসূচিকে মাঠে মোড়া হয়ে উঠেছেন নেতা কর্মীরা। আমরা দেখছি যে প্রতিদিনই তাদের যে চলমান অবরোধ হরতাল কর্মসূচি সেই কর্মসূচিকে টিকিয়ে রাখতে তারা নগরীর বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল বের করছেন, অবরোধের সমর্থন এবং বিভিন্ন ধরনের স্লোগানে রাজপথ মুখরিত করে রাখছেন। যদিও বিএনপির একাধিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ পুলিশি হেফাজতে রয়েছেন, তারপরেও এখন বিএনপির যে চলমান অবরোধ এবং হরতাল কর্মসূচি রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের এক দফা দাবিতে সেই আন্দোলনে তৃণমূলের বিএনপির বড় ভরসা, তারাও পুলিশি বাধা করে আমরা দেখছি শহরের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই বিক্ষোভ মিছিল করছে, অবরোধের সমর্থন করছেন এবং এভাবেই তারা চলমান আছে সেই আন্দোলনকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। পাশাপাশি তারা নতুন নতুন আমাদের সহযোগী অবরুদ্ধ করে রেখেছেন এবং তারা কিন্তু রাস্তায় বসে করেছেন এবং উপস্থিতি আমরা দেখছি যে আইন শৃঙ্খলা সদস্যদের কিন্তু এসেছে এবং পুলিশি বাধাকে অগ্রাহ্য করেই তারা এগিয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে উপশহর পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদের প্রত্যেকটা প্রোগ্রামই সাকসেস হবে। সবাইকে ধন্যবাদ। আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। দর্শক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, আর তাদের উপস্থিতি টের পেয়ে বিএনপি নেতা কর্মীরা স্থানটি থেকে তড়িঘড়ি করে সরে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অস্ত্র সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে এইদিকে অগ্রসর হচ্ছেন। অপরদিকে বিএনপি নেতা কর্মীরা কিন্তু সড়কটিতে বেশ কিছুক্ষণ অবস্থান করে তারা অবরোধের সমর্থনে স্লোগান দিয়েছেন এবং রাস্তাটিতে বসে পড়ে এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। কোনো প্রকার যান চলাচল এই রাস্তাটিতে করতে দেননি। বিএনপির টানা 10ম দফায় অবরোধ কর্মসূচি চলছে, যে অবরোধ আজকে সকাল 6টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত চলমান থাকবে এবং এর সমর্থনেই কিন্তু বিএনপি নেতা কর্মীরা আজকে মাঠে নেমেছিলেন। আমরা দেখছি প্রায় প্রতিদিনই তারা অবরোধের সমর্থনে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং রাজপথে তাদের উপস্থিতি জানান দিচ্ছেন। তবে অপরদিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও করা
পাহারায় রয়েছেন। শহরের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা দেখেছি তাদেরকে শক্ত অবস্থান নিয়ে থাকতে। আর পুলিশের এই শক্ত অবস্থানের কারণেই কিন্তু বিএনপি তাদের এই চলমান আন্দোলনকে খুব একটা শক্তপোক্ত করতে পারছে না সিলেটে। তারপরেও সব ধরনের পুলিশি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা বিপত্তিকে উপেক্ষা করেও তারা কিন্তু বিভিন্ন সময় শহরের বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল বের করছেন, অবরোধের সমর্থনে রাজপথে তাদের উপস্থিতি জানান দিচ্ছেন। এখন আমরা কিন্তু দেখছি বিএনপি নেতা কর্মীদের সাথে পুলিশের একটি ধাওয়ার ঘটনা ঘটেছে। তারা বিএনপি নেতা কর্মীদের দিকে এগিয়ে যাচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একটি টহল গাড়ি কিন্তু বিএনপি নেতা কর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছেন। অপরদিকে বিএনপি নেতা কর্মীরাও বেশ কিছু সময় এখানে অবস্থান করে অবরোধের সমর্থনে তাদের উপস্থিতি সিলেটের রাজপথে জানান দিয়ে এখানে অবস্থান করেছিলেন এবং সব ধরনের যান চলাচল তখন এই সড়কটি দিয়ে বন্ধ ছিল। সবকিছু মিলিয়ে এই এলাকাটি এখন বেশ উত্তপ্ত রয়েছে। চারদিকে একটি আতঙ্ক বিরাজ করছে, যেহেতু বিএনপি নেতা কর্মীরা তাদের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা দেখেছি যে সবসময় পিকেটিং এর মতো ঘটনা ঘটে থাকে, যেহেতু অবরোধ চলছে। সেই আতঙ্ক থেকেই মানুষজন কিন্তু দিকবিদিক ছুটোছুটি করেছিলেন। রাস্তায় যেসব যানবাহন চলাচল করছিল সেই সব যানবাহনও কিন্তু নিরাপদ দূরত্বে যে পার্শ্ববর্তী গলি বা সরু পথ আছে সেই দিক দিয়ে সরে গিয়েছিল। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন এবং আশেপাশের যে সরু গলি আছে সেই সব বিএনপি নেতা কর্মীদের ধাওয়া দিয়েছেন এবং তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপি নেতা কর্মীদের ধাওয়া করে যাচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপি নেতা কর্মীদের ধাওয়া দিয়ে তাদের পিছু নিয়েছেন এবং তারা কিন্তু আশেপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছেন। সরকার পতনের এক দফা দাবি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে বাতিল করার প্রতিবাদে বিএনপি তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং এখনো একদিকে যেমন সরকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, অপরদিকে বিএনপি কিন্তু তাদের যে এক দফা দাবি সরকার পতনের দাবি সেই দাবিতে এখনো তারা অনড় রয়েছে এবং বলছে যে তারা বর্তমান সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না। আর এর জন্যই তারা লাগাতার হরতাল এবং অবরোধ কর্মসূচি সহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। যে কর্মসূচিতে সিলেটে শুরু থেকেই সরব ছিল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, তবে তাদেরকে দেখছি যে আমরা সবসময় পুলিশি বাধার সম্মুখীন হতে হচ্ছে, কেননা তারা বিক্ষোভ মিছিল এবং অবরোধের সমর্থনে রাস্তায় পিকেটিং করছেন, ভাঙচুর করছেন, জ্বালাও পোড়াও করছেন, যার বিরুদ্ধে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সবসময় তৎপর রয়েছেন।
এখনো নগরীর সুভানঘাট এলাকায় বিএনপি নেতা কর্মীরা যে বিক্ষোভ মিছিলটি বের করেছিল সেখান থেকে তারা বেশ কিছু সময় এই সড়কটিতে অবস্থান করে বেশ কিছুক্ষণ তারা এখানে অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে স্লোগান দিয়েছে, সরকার বিরোধী স্লোগান দিয়েছে। এরপর পরই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্থানটিতে এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হন এবং পরবর্তীতে আমরা দেখি যে বিএনপি নেতা কর্মীরা যেসব আশেপাশের সরু গলি আছে আবাসিক এলাকার সেই সব এলাকার সরু গলি দিয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং সেখানেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎক্ষণাৎ তাদেরকে ধাওয়া দিয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের যে অভিযান চলমান রয়েছে সিলেটের সুভানঘাট এলাকায় বিএনপি নেতা কর্মীদের অবরোধে, সেখান থেকে তারা কাউকে আটক করতে পারেনি। দর্শক, এই ছিল টানা 10ম দফায় বিএনপির ডাকা 48 ঘন্টা সর্বাত্মক অবরোধে তাদের সিলেটের রাজপথে যে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি তার সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউর সাথে থাকুন।